এমনও দিন গেছে বছরে 1 মিলিয়ন ভিউ হয়নি, সারা বছরে একদিন ঠিক ভাইরাল হবে। এখন মাসে 20 মিলিয়ন ভিউজ আছে। স্বেচ্ছায় লোক জড়ো করিয়ে দিব, তবে এখানে অলরেডি অনেক লোক জড়ো হয়ে আছে। এই মুহূর্তে আমরা কিন্তু উজ্জ্বলদাকে আমাদের মধ্যে পেয়ে গেছি গড়বেতা গনগনি মিট আপে। তো উজ্জ্বলদার মুখে কিছু কথা শুনে নেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ দাদার কাছে চলে এসেছি। তো প্রথমে জিজ্ঞেস করবো, দাদা তুমি কেমন আছো বলো? আমি সবসময় বিন্দাস থাকি। দাদা কিন্তু সবসময় বিন্দাস থাকে, একটাই জীবন, বারবার তো আর কখনো। তো দাদা এটাই বলতে চাইছে, একটাই জীবন, বিন্দাস থাকো, এনজয় করো, এইভাবেই কাটিয়ে দাও জীবনটা। তো দাদা আমাদের দর্শকদের জন্য কিছু যদি বার্তা দাও তুমি। বার্তা দর্শক বলতে কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই। তো যারা ভিডিও বানাও তাদের জন্য আমার দাও মাইকটা দাও। যারা ভিডিও বানাও তাদেরকে আমার একটাই বলার আছে, একদিনে নয় কিন্তু একদিন ঠিকই হবে। নিরাশ হওয়া চলবে না। প্রথম হয়তো ভিউজ আসবে না, 2, 4, 5, 10টা। উজ্জ্বলের ভিডিও একদিনে কিন্তু ভাইরাল হয়ে যায়নি, ঠিক আছে? 3 বছর ভিডিও করেছি। যাই হোক, এই দাদার ভাষাটা চলে আসছে, টানটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভাষা এটা নয়। আমি যেটা আঞ্চলিক ভাষায় বলি সেটাই বলি। এইখানে টানটা চলে এসছে, সবাই এই ভাষাটাই বলছে, তো তাই এই টানটা চলে এসছে। অ্যাকচুয়ালি কি ভিডিও কন্টিনিউ করতে হবে, একদিন ঠিক ভাইরাল হবে। আমার 2000 ভিডিও তো ভাইরাল হয়নি, তারপরে ভাইরাল হয়েছে একটা ভিডিও। তবে 1টার থেকে 2, 2টার থেকে 4টে, 4টার থেকে 5টা। এখন মাসে 20 মিলিয়ন ভিউজ আছে। এমনও দিন গেছে বছরে 1 মিলিয়ন ভিউ হয়নি, সারা বছরে। এখন মাসে 20 মিলিয়ন ভিউ হয়। তোমার ভাইরাল ডায়লগটা একবার বলার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা, স্বেচ্ছায় লোক জড়ো করিয়ে দিব, তবে এখানে অলরেডি অনেক লোক জড়ো হয়ে আছে, ঠিক আছে? তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি, এই কথাটার মানে উদ্ভবটা কিভাবে হয়েছিল তুমি যদি একটু বলো আমাদের। স্বেচ্ছায় লোক জড়ো করে দেবো, তাই তো? অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় যাই সাহায্যের ভিডিও করতে, যেখানে 10 লাখ 15 লাখ টাকার প্রয়োজন হয়। সেইখানেও কিন্তু লোক জড়োটা দরকার আছে। লোক জড়ো হলে 10 লাখ লোক জড়ো হলে 1 লাখ মানুষও যদি 10 টাকা করে দেয়, 10 লাখ টাকা অ্যারেঞ্জ হয়ে যাবে। সেই মানুষের ট্রিটমেন্ট হবে, সুস্থ হয়ে যাবে। এবার শপেরও প্রমোশন করতে যাই, সেখানেও কিন্তু লোক জড়োরই ব্যাপার আছে। আর এই লোক জড়ো করে দিব, স্বেচ্ছায় লোক জড়ো করে দিব, এইটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা। আচ্ছা, ঠিক আছে? আমার বাড়িটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে। আর এই ভাষাটা আমার মুখ থেকে বেরিয়ে এসছে ভিডিও করতে করতে, ঠিক আছে? কোনো স্ক্রিপ্ট বা ভেবেছি বা কিছু সেরকম নয়, এই কথাটা আমার আঞ্চলিক ভাষা। আচ্ছা, যাই হোক, এখন অনেকেই করে চেঁচাই লোক জড়ো করে দেবো ভিডিও, ভালো জিনিস, খুব ভালো লাগে ভিডিও করার। দাদা যেই টাইপের ভিডিও করে সেই টাইপের ভিডিওতে কিন্তু লোক জড়ো করার একটা ব্যাপার থাকে, তার জন্যই দাদা এই ফেমাস ডায়লগ। আর দাদা কতটা ফেমাস তো তোমরা সকলেই জানো। দাদার সাথে অনেকেই এখানে এসেছে, আরও সবার সাথেই তোমাদেরকে পরিচয় করাবো। তো এই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মাইকের আওয়াজ হচ্ছে খুব এখানে, যেহেতু মিট আপে আসছি, তো ওরা তো সেই অলকেচার ধরেই আছে, যেটাকে মাইক বলে। সেইখানে তো বলতে থাকছেই পরের পর, নাহলে সবার কার মোবাইলেই বলে দিতাম। আর বেশি বলতে গেলেও গলা শুকাই যাবে শেষে। আজকে তো মুড়ি খাওয়া হইলো না, মুড়ি খাওয়া হয়নি, ওখানে নাস্তা করে এসেছি। মুড়ি খাওয়া হয়নি, ভাতটা মোচাড়ি খাওয়া হবে। ওই মোচাড়ি কথাটাও আমার আঞ্চলিক। এইটাও কিন্তু একটা ফেমাস আছে, মোচাড়ি খেলেও মানে কি গলা তৃপ্তি করে, মানে মন তৃপ্তি করে, একদম গলা দুঃখ খেলো। মোচাড়ি ভাষাটা আমাদের পুরো জঙ্গলমহলের ভাষা। যাই হোক, একদম নাকি জঙ্গলমহলের ফেমাস ডায়লগ এটা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু অনেকেই আছে, অসিতদা আছে, সুমনদা আছে, বৌদি আছে, তো অনেকেই এসেছে দেখতে পাচ্ছি এখানে। আলাদা আলাদা। না